কি ব্যাপার? আপনি স্যাক্রিফাইস করছেন? তা করুন না, করুন করুন, স্যাক্রিফাইস করা ভালো। সংসারে সবার কাছে ভালো আছেন, সবার কাছে ভালো এ কথা শুনতে গেলে একটু আধটু স্যাক্রিফাইস করতে হয় বই কি। ভোর 4টেতে ওঠেন, রাত 12টায় ঘুমোতে যান, তা বেশ তা বেশ। আপনারই তো সংসার, ডাক্তারের কথা মতো 6 ঘন্টা কিন্তু ঘুমোতেই হবে, এমন কিন্তু কোনো একদম করতেই হবে এরকম কিন্তু কিছু নয়। ব্রেকফাস্ট খেতে খেতে বেলা গড়িয়ে দুপুর হয়ে যায়, তা যাক, আপনার তো দীর্ঘদিনের অভ্যেস, খিদে মরে গেছে, তাই না? সে ঠিক আছে, আপনারই তো সংসার, সবাই কত আপন আপনার বলুন তো, তাদের জন্য তো আপনি কিছু করছেন। অথবা নিজে ছেঁড়া জুতো আর পুরনো জামা পরে অফিসে যান, টিফিনের টাকা বাঁচিয়ে ছেলে মেয়েদের জন্যে, তা বেশ তা বেশ, করুন করুন করুন। টিফিন না খেয়ে খেয়ে তো আপনার এখন আর খিদেই পায় না, কি তাই তো? পুরুষ অথবা নারী বলে নয়, মানুষ হিসাবে ক্রমাগত স্যাক্রিফাইস করে চলা আপনি ভুলেই গেছেন ভালোভাবে কি করে বাঁচতে হয়। একটা টাইমে আপনার ঠিক সকাল 9টায় খিদে পেত, খেয়ে নিয়ে আপনার কাজ আপনিই করতে পারতেন, তাতে রোগ ভোগ একটু কম হতো, এইটুকুই যা। তা কি হয়েছে, বয়স বাড়বে, রোগ ভোগও বাড়বে। এক জোড়া সস্তার জুতোর দাম বড় জোর 600 থেকে 700 টাকা। দিনের পর দিন ছেঁড়া জুতোর জন্যে হীনমন্যতায় ভুগছেন। এই সামান্য কটা টাকায় আপনার সংসারের হাল কিন্তু ফিরবে না, কিন্তু অফিসে ঢোকার সময় আপনার হীনমন্যতাটুকু কাটবে। আচ্ছা, আপনি যে স্যাক্রিফাইস করছেন সেটা আপনার সংসারে সবাই জানে তো? দেখুন, আপনার সংসারের সবাই জানে কি না সেটা একটু চিন্তা করুন। মানে তারা বোঝে আপনাকে? আচ্ছা, আপনার প্রয়োজনে তারা নিজের একটা শখও কি বিসর্জন দেবে? নাকি ভেবেই নিয়েছে এই রকমই, ও ভোর রাতে পালবালিশ জড়িয়ে 1 ঘন্টা কি আপনার ঘুমোতে ইচ্ছে করে না? নাকি এভাবে নতুন জামা জুতো পরে অফিসে যেতে আপনার ইচ্ছে করে না? নাকি এটা এইভাবেই এইভাবেই চলবে, এগুলোই নাকি আপনার দায়িত্ব? তাহলে আপনার দায়িত্ব শুধু আপনি নেবেন, আর বাকিরা কেন দায়িত্ব নেবে না? এটা দেখুন, এটা ভাববেন। দস্যু রত্নাকরের পাপের ভাগ নাকি পরিবারের কেউ নিতে চায়নি, অথচ সে চুরি করতই পরিবারের সকলের অন্যের যোগান দেবার জন্য। অবশ্যই সকলের দায়িত্ব আপনার, তাদের ভালো রাখার দায়িত্বও আপনার। সংসারের কেউ একটু বেশি করবে, কেউ কম করবে, এটাই নিয়ম। তাই বলে নিজের সবটুকু অবলীলায় আপনি বিলিয়ে দেবেন? কিন্তু খেয়াল রাখবেন, যাদের জন্যে বিলিয়ে দিচ্ছেন তারা তাদের প্রাপ্যটুকু হিসেবে ধরে নিচ্ছে কিন্তু। তাহলে দিনের শেষে মনে হবে আপনি শুধুই দিতেই এসেছেন, আসলে আপনার প্রাপ্তির ঘরটা কিন্তু শূন্যই রয়ে গেছে। তাই আগে নিজেকে ভালোবাসুন। আসল কথা হচ্ছে সেটাই, এতক্ষণ যেটা আমি বললাম তার থেকে কি উপসংহার এলো? আগে নিজেকে ভালোবাসুন, টাইমলি খাবার খান, সময় মতো ঘুমোন। আপনারই তো সংসার, এটা তো জেলখানা নয়। ধীরে সুস্থে সারবেন হাতের কাজগুলো। গান শোনার শখ থাকলে তাহলে অবসর সময়ে একটু গান শুনুন। সময় মতো যদি বই পড়ার অভ্যেস থাকে একটু বই পড়ুন। আয়নার সামনে দাঁড়িয়ে মনের মতো একটু সেজে গুজেও নিতে পারেন। নিজের হাজার হাজার অভাবের মধ্যে আর 5 জনের জন্য যেমন কিনছেন, তেমনি নিজের জন্য কিছু পোশাক আশাক কিনুন। সঙ্গে সঙ্গে সবার সঙ্গে আপনারও কিন্তু বয়স বাড়ছে, কমছে আপনার জীবনের রঙিন দিনের সংখ্যাগুলো, এটা মনে রাখবেন। তাই একতরফা স্যাক্রিফাইস করবেন না, টোকেন ফর গ্র্যান্টেড হবেন না। নিজেকে একটুখানি মূল্য দিন, অন্যরাও আপনাকে দেখবেন তখন মূল্য দেবে। তারাও ভাববে, না, এই মানুষটার তো বেসিক প্রয়োজন কিছু আছে, সুতরাং আমাদেরও ওর কিছু দায়িত্ব আমাদেরও নেওয়া উচিত, এটা তারা ভাববে। তাই বলছি, নিজের সব কিছু পরিবারের জন্যে, সন্তান সন্ততিদের জন্যে বিলিয়ে দেবেন না।
নিজেকে নিয়ে ভাবুন, নিজের জন্যে কিছু রাখুন, নিজেকে চেষ্টা করুন কি করে জীবনের শেষ দিনগুলো আনন্দে, স্বাচ্ছন্দ্যে, সুখে, শান্তিতে কাটাতে আপনি পারেন, সেটা চিন্তা করুন। নমস্কার।